আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র তিরমিজি শরীফের 2465 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যেই কাজগুলোতে মানুষের উন্নতি রয়েছে আর যেই কাজে মানুষের অবনতি রয়েছে, অর্থাৎ উন্নতি কোন কাজে মানুষের জন্য, অবনতি কোন কাজে, সে বিষয়টি সম্পর্কে আজকের হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির চিন্তা হবে আখিরাত কেন্দ্রিক, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যেই ব্যক্তির চিন্তা হবে আখিরাত কেন্দ্রিক, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষিতা দিয়ে তার অন্তরকে ভরে দিবেন। যে ব্যক্তি আখিরাত কেন্দ্রিক চিন্তা, চেতনা, ভাবনা নিজের মধ্যে পয়দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে অমুখাপেক্ষিতা দিয়ে ভরে দিবেন, তার অন্তরকে আল্লাহ ধনী করে দিবেন। আর দুনিয়া লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে তার কাছে চলে আসবে। পক্ষান্তরে যেই ব্যক্তির চিন্তা চেতনা দুনিয়া কেন্দ্রিক, সে শুধু দুনিয়া নিয়েই চিন্তা করে, তার শুধু দুনিয়াই দরকার, এমনটি যদি হয়, তো জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন অভাব, অনটন, নিঃস্বতা, দরিদ্রতা আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার একত্রিত কাজগুলোকে বিক্ষিপ্ত করে দিবেন। আর দুনিয়া অতটুকুই তার কাছে আসবে যতটা তার তাকদীরে লেখা ছিল, এর বেশি সে পাবে না। তাহলে বুঝলাম আমরা যে আমাদের উন্নতি, অগ্রগতি, আমাদের তারাক্কি হলো আখিরাতমুখী জীবনযাপন, আখিরাতমুখী চিন্তা চেতনার মধ্যে। কারণ আমরা যদি আখিরাতমুখী জীবনযাপন করি, আখিরাতটাই আমাদের মূল চিন্তার কারণ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্তরকে ধনী করে দিবেন, অন্তরের মধ্যে অমুখাপেক্ষিতা দিয়ে ভরে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বিক্ষিপ্ত কাজগুলোকে একত্রিত করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিবেন যে দুনিয়া তার কাছে অপমানিত, অপদস্থ হয়ে তার সামনে আসবে। ঠিক এর বিপরীত, কোনো বান্দা যদি আখিরাতকে নিজের জিন্দেগির লক্ষ্য বস্তু না বানিয়ে দুনিয়াকে বানায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা, অসহায়ত্ব, অভাব, অনটন তার চোখের সামনে তুলে ধরবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার একত্রিত কাজগুলোকে বিক্ষিপ্ত করে দিবেন, ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন অতটুকুই তাকে দুনিয়া দিবেন যতটুকু তার ভাগ্যে লেখা ছিল, এর বেশি সে আনতে পারবে না। অনেক পেরেশানি করলো, অনেক দৌড়ঝাঁপ করলো, তাহলে কি এই দৌড়ঝাঁপ আর পেরেশানির কারণে সে কি তার তাকদীরে, তার ভাগ্যে লিখিত যে পরিমাণ যে দুনিয়া রয়েছে, এর চেয়ে কি বেশি সে আনতে পারবে? মোটেও আনতে পারবে না। এই জন্য শুধু শুধু দুনিয়ার চিন্তায় নিজেকে মশগুল না রেখে আখিরাতের চিন্তা বেশি করা উচিত। আখিরাত উত্তম, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ বলছেন আখিরাত সর্বোত্তম এবং আখিরাত চিরস্থায়ী। আমাদের চিরস্থায়ী এবং উত্তমটা নিয়ে ভাবা উচিত, চিন্তা করা উচিত। ক্ষণস্থায়ী এবং অনুত্তম এবং নিকৃষ্টটা নিয়ে যেন আমরা চিন্তায় পড়ে না থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আখিরাতমুখী চিন্তা করার, আখিরাতমুখী জীবনযাপন করার, আখিরাত নিয়ে যাবতীয় নিজের পেরেশানি নিজের অন্তরে পোষণ করার তৌফিক দান করেন। দুনিয়া থেকে, মুখী হওয়া থেকে, দুনিয়া নিয়েই কেবল চিন্তা চেতনা করা থেকে আল্লাহ যেন আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।